আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে কথা বলবো, একটা সহজ কিন্তু খুবই পাওয়ারফুল টেকনিক যার নাম আই মুভমেন্ট ইন্টিগ্রেশন। এই কৌশলটা আমাদের কঠিন বা কষ্টদায়ক স্মৃতি সামলাতে দারুণভাবে সাহায্য করতে পারে। চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। আমাদের জীবনে এমন কিছু অভিজ্ঞতা থাকে, তাই না? হতে পারে সেটা কোনো গভীর দুঃখের ঘটনা, কোনো অপমান বা এমন কিছু যা মনে গেঁথে গেছে। এই স্মৃতিগুলো কিছুতেই পিছু ছাড়ে না আর বারবার ফিরে এসে কষ্ট দেয়। কিন্তু যদি বলি এই যে এত গভীর একটা সমস্যা, এর সমাধানটা হয়তো লুকিয়ে আছে খুব সাধারণ একটা জিনিসের মধ্যে, শুধুমাত্র চোখের নাড়াচাড়া। অবিশ্বাস্য লাগছে, তাই না? চলুন দেখি এর পেছনের আসল ব্যাপারটা কি। সবার আগে এটা বোঝা দরকার যে একটা খারাপ স্মৃতিতে আটকে থাকার অনুভূতিটা ঠিক কেমন। এটা এমন একটা অভিজ্ঞতা যা আমাদের প্রায় সবার জীবনে কম বেশি আসে। এই স্মৃতিগুলো অনেক সময় আমাদের একটা স্টাক স্টেট বা মানসিক অচলাবস্থায় ফেলে দেয়। তখন মনে হয় যেন জীবন আর এগোচ্ছে না বা কোনো সিদ্ধান্তই নেওয়া যাচ্ছে না, সবকিছু কেমন যেন থমকে গেছে। তো এই আটকে থাকা অবস্থা থেকে বেরোনোর উপায় কি? চলুন এবার সেই সমাধানের দিকেই যাওয়া যাক। আর সেই সমাধানটাই হলো চোখের এই সহজ কৌশল। তাহলে এই আই মুভমেন্ট ইন্টিগ্রেশন জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায় বললে এটা হলো নিয়ন্ত্রিতভাবে চোখ নাড়ানোর একটা ব্যায়াম। এর আসল উদ্দেশ্য হলো আমাদের মস্তিষ্ককে সাহায্য করা, যাতে সেটা পুরনো কোনো কঠিন স্মৃতি বা পরিস্থিতিকে নতুন করে দেখতে বা প্রসেস করতে শেখে। আচ্ছা, অনেক তো কথাও হলো, এবার সরাসরি ব্যায়ামটা কিভাবে করতে হবে সেটা দেখে নেওয়া যাক। আমি একদম ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা বলে দিচ্ছি। ব্যায়ামটা শুরু করার আগে 3টে ছোট্ট প্রস্তুতি নিতে হবে। প্রথমত, হাতের কাছে একটা কলম নিন। দ্বিতীয়ত, মন থেকে শুধু একটা নির্দিষ্ট কষ্টদায়ক স্মৃতি বেছে নিন যেটার উপর কাজ করতে চান। আর সবথেকে গুরুত্বপূর্ণ হল, পুরো ব্যায়ামের সময় মুখ একদম স্থির থাকবে, নড়াচড়া করবে শুধু চোখ। ঠিক আছে, প্রথম ধাপ, কলমটা চোখের সামনে থেকে প্রায় 1.5 ফুট দূরে ধরুন। এবার সেই খারাপ স্মৃতিটার কথা ভাবতে থাকুন আর কলমের ডগাটার দিকে তাকিয়ে ওটাকে বাঁ দিক থেকে ডান দিকে, আবার ডান দিক থেকে বাঁ দিকে সরাতে থাকুন। চোখও সেটার সাথে সাথে নড়বে। এটা করতে হবে মোট 10 বার। এরপর খুব জরুরি একটা কাজ হলো 10 সেকেন্ডের জন্য থামা, কয়েকবার চোখের পলক ফেলা আর চারিদিকে একটু তাকানো। এটা পুরনো মানসিক অবস্থাটা ভাঙতে সাহায্য করে। এবার দ্বিতীয় ধাপ, আগের মতোই স্মৃতিটার উপর মনোযোগ রেখে কলমটাকে প্রথমে ওপরের বাঁ কোণ থেকে নিচের ডান কোণে 10 বার নাড়ান। এরপর ওপরের ডান কোণ থেকে নিচের বাঁ কোণে আরও 10 বার। পুরো সময়টা চোখ থাকবে কলমের ডগার উপর। হয়ে গেলে আবার ছোট্ট একটা ব্রেক। আর সব শেষে 3 নম্বর ধাপ, এবার কলমটাকে চোখের লেভেলে এনে সেই একই স্মৃতির কথা ভাবতে ভাবতে বাতাসে একটা বড় করে বাংলা 8 বা ইংরেজি 8 আঁকুন। চোখ দিয়ে কলমের ডগাটা ফলো করতে হবে। এটাও 10 বার করতে হবে। ব্যায়ামটা তো শেষ হলো, এবার কি করতে হবে? এবার একটু নিজেকে যাচাই করে দেখার পালা। নিজের অনুভূতিগুলোকে একবার ভেতর থেকে খেয়াল করতে হবে। পরিবর্তনটা মাপার একটা খুব সহজ উপায় আছে। ধরুন, ব্যায়ামের আগে আপনার কষ্টের মাত্রা যদি 10-এর মধ্যে 10 ছিল, তাহলে এখন সেটা কত? একবার নিজেকে জিজ্ঞেস করুন। অনেকেই খেয়াল করবেন যে কষ্টের অনুভূতিটা আগের থেকে অনেকটাই কমে গেছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এটা কাজ করে কেন? মানে শুধু চোখ নাড়িয়েই এত বড় একটা মানসিক পরিবর্তন কিভাবে সম্ভব? এর পেছনের যুক্তিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ব্যাপারটা একটা দারুণ উপমা দিয়ে বোঝা যায়। ভাবুন তো, যখন আমরা কোনো সমস্যায় আটকে যাই, তখন আমরা আসলে সমস্যাটাকে একটাই জানালা দিয়ে দেখি। কিন্তু চোখের এই যে বিভিন্ন দিকে নাড়াচাড়া, এটা আমাদের ব্রেনকে বাধ্য করে সমস্যাটাকে বিভিন্ন জানালা দিয়ে দেখতে। আর যেই মুহূর্তে দেখার অ্যাঙ্গেল বা দৃষ্টিকোণ বদলে যায়, তখন সেই পুরনো সমস্যার মানেটাও বদলে যেতে শুরু করে আর নতুন নতুন সমাধানের রাস্তাও খুলে যায়। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, এই কৌশলটা শুধু অতীতের কষ্টকর স্মৃতির জন্যেই নয়, বর্তমানের যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রেও একইভাবে কাজে দেয়। এই টেকনিকটার প্রধানত 2টো বড় সুবিধা আছে। এই 2টো সুবিধার জন্যই এটা অতীত আর বর্তমান 2 ক্ষেত্রেই এত কাজের একটা টুল। 1,
এটা পুরনো কষ্টদায়ক স্মৃতির সাথে যে আবেগ জড়িয়ে থাকে তার তীব্রতা কমাতে সাহায্য করে। আর ২, বর্তমানে যদি কোনো ব্যাপারে আটকে গিয়ে থাকেন তাহলে সেখান থেকে বেরোনোর জন্য নতুন আর সৃজনশীল সমাধান খুঁজে বের করার ক্ষমতা বাড়িয়ে তোলে। একটা খুব সুন্দর কথা আছে যা পুরো বিষয়টাকে এক কথায় বলে দেয়। যখন কেউ একটি আটকে থাকা অবস্থাকে বিভিন্ন জানালা থেকে দেখে তখন তার ব্যথা এবং শেখা দুটোই ভিন্ন হয়। মানে দৃষ্টিকোণ বদলালেই আমাদের অনুভূতি আর উপলব্ধি দুটোই বদলে যায়। তাহলে শেষ প্রশ্নটা এটাই থাকল, জীবনের পরের চ্যালেঞ্জ বা সমস্যার মুখোমুখি যখন হতে হবে তখন সেটাকে কি শুধু একটাই জানালা দিয়ে দেখা হবে নাকি একাধিক জানালা দিয়ে দেখার চেষ্টা করা হবে? এই ছোট্ট একটা সিদ্ধান্তই হয়তো অনেক কিছু বদলে দিতে পারে।